এতটা সুন্দর জায়গা আপনি হয়তোবা অনেকবার দেখেছেন, কিন্তু আমি বারবার দেখার পরেও আমার মনে যেন তৃষ্ণা মেটে না। আর এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। কক্সবাজার যারা আসছেন তারা হয়তোবা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন, কিন্তু এই টেকনাফের রোডে যখন না যাবেন তখন হয়তো আপনার মনের আশাটা পূর্ণই হবে না। আর দেখে অলরেডি বুঝতে পারতেছেন কতটা সুন্দর এই রাস্তাটা। এই রাস্তায় চড়তে চড়তে যেন আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। আর শুধু মন ভালো নয়, এটার মধ্যে কিন্তু দেখারও অনেক কিছু রয়েছে। আপনি দেখলেই বুঝতে পারবেন যত সৌন্দর্য যেন এক রাস্তার মধ্যেই রয়েছে। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো আপনি দেখতে হলে অবশ্যই এই রাস্তায় ঢুকতে হবে। আর এই রাস্তাটায় ঢোকার জন্য আপনাকে খুব সুন্দর একটা গাড়ি নিতে হবে। আর সেই গাড়িটা হচ্ছে যেটা আমরা বলি চাঁদের গাড়ি। তো আপনি যখন এটা নিয়ে নেবেন, আপনাকে একদম সারা রাস্তা ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো তার সাথে সাথে যখন আপনি সাগরের ঢেউগুলো গুনতে থাকবেন, তাহলে আরো কতটা মজার হয়ে যায়। সবকিছু আনন্দটা মিলিয়ে যেন এই রাস্তার মধ্যেই রয়েছে সবচেয়ে সৌন্দর্য। আর সবচেয়ে সৌন্দর্যটা দেখতে হলে আপনাকে অবশ্যই এই রোডে দেখতে হবে। তো আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আমি এই রাস্তার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখে আসি ঘুরে। এখানে চলছে রাস্তা মেরামতের কাজ। তো যারা এখন আসছেন তারা হয়তো বা একটু কষ্ট করে নিতে হবে, আর যারা পরবর্তীতে আসবেন তারা হয়তো পঙ্কিরাজের মতো চলতে পারবেন এই রাস্তাতে। আসলে কি রাস্তার সৌন্দর্যটা এই রাস্তাটাই তৈরি করে দিচ্ছে। কেননা এই রাস্তাটাতে যতই আপনি ঘুরবেন, যতই চড়বেন, ততই ভালো লাগবে। আর এখন যেহেতু রাস্তা মেরামতের কাজ চলছে, সেক্ষেত্রে হয়তো বা কিছুটা কষ্ট মেনে নিতে হবে। তো যাই হোক, এক পাশ করে নিচ্ছে, এক পাশে রাস্তা দিয়ে গাড়ি চলছে আর এক পাশে কাজ চলছে। সবকিছু মিলে কিছুটা সময় হয়তো বা এখানে কষ্টটা থেকে যাবে। যখনই রাস্তাটা ভালো হয়ে যাবে তখনই আবার সেই সৌন্দর্য ফিরে পাবে সবাই। সেজন্য আমি শেয়ার করছি যে রাস্তাটাতে এখন আসলে হয়তো বা একটু কষ্ট করে নিতে হবে। যেমন আমরা সৌন্দর্য উপভোগ করি, ঠিক তেমনই হয়তো বা একটু কষ্টটাও উপভোগ করতে হবে। যাই হোক, এটা তেমন কিছু না, হয়তোবা সৌন্দর্যের পাশাপাশি একটু থাকবেই। অর্থাৎ আমরা যেটা বুঝতে চাই, সুখের পাশাপাশি তো দুঃখ থাকবেই, সেটা তো মেনে নিতে হবে আপনাকেও। যাই হোক, আমরা দেখতে দেখতে চলি, সামনের সৌন্দর্যগুলো অবশ্যই দেখে নিব। চলো।
আপনাদের সবার জন্য রয়েছে ছোট্ট একটা দাদা। তো দেখি আপনারা কে কে বলতে পারেন এই ব্রিজটা কোথায় অবস্থিত। তো এই ব্রিজটার স্থানটা যদি বলতে পারেন তাহলে আমি বুঝবো আপনি অবশ্যই কক্সবাজার প্রেমী ছিলেন। আর কক্সবাজার প্রেমী যারা হয় তারা অবশ্যই এটার ব্যাপারটা জানে যে এটা কোথায়। তো দেখবো আপনারা কারা কারা এটার সঠিক উত্তরটা দিতে পারেন। আর আমি তাদেরকে অবশ্যই অবশ্যই লাইক করব, অবশ্যই যারা সঠিক উত্তরটা আমার কমেন্ট বক্সে দিতে পারেন। তো যাই হোক, আমরা দেখতে দেখতে অনেক সৌন্দর্য দেখেছি এবং কি সামনে আরেকটু সৌন্দর্য দেখার জন্য অপেক্ষা করুন। সামনের সবচেয়ে সুন্দর জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সামনের সৌন্দর্য জায়গাটা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আমরা অনেকটা যানজট পাড়ি দিয়ে কঠিন রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম সেই সৌন্দর্য জায়গায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ এখানে, সাগর, নদী, নৌকা, কতটা সৌন্দর্য এখানে। আপনি যখনই এখানে আসবেন ঠিক তখনই বুঝতে পারবেন যে এর সৌন্দর্য কতটুকু। আর এই প্রকৃতি যেন তার অপরূপ দৃশ্যকে ছড়িয়ে রেখেছে এই জায়গায়।